আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন। চলুন জেনে নেওয়া যাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কল্যাণ ট্রাস্টের চাঁদা TWTMS সার্ভারের মাধ্যমে অনলাইনে কিভাবে জমা দেবেন সে সম্পর্কে। কাজটি করতে হলে আপনার ডিভাইসে থাকা যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন। ওপেন করার পর সার্চ বারে লিখে দিন TWTMS স্পেস DPE স্পেস GOV স্পেস BD লিখে সার্চ করুন। কাজটি আপনি ল্যাপটপ দিয়েও করতে পারবেন। আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইট ঠিকানাটি পেয়ে গিয়েছি। এই অপশনটিতে একটি ক্লিক করে দিতে হবে। আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এইরকম একটি স্ক্রিন দেখতে পাবেন। আপনার মোবাইল ফোনে যদি আমার মতো স্ক্রিন ওপেন না হয় সেই ক্ষেত্রে এই যে উপরে ডান কোণে 3 ডটস আছে, এই অপশনটিতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এই যে ডেস্কটপ সাইড মোড আছে, এটা সিলেক্ট করে দিতে হবে। আমি সিলেক্ট করে দিয়েছি। তো এবার যদি আমি একটু বড় করে দেখাই, দেখুন এই যে রেড মার্কের এর ভিতরে লগ ইন অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে প্রথমেই। দেওয়ার পরে এইরকম একটি স্ক্রিন ওপেন হবে। এখানে ইউজার নেম আছে। ইউজার নেমটি হবে আপনার IPEMIS সিস্টেমে যে মোবাইল নম্বরটি দেওয়া আছে সেই মোবাইল নম্বরটি। আর পাসওয়ার্ড হবে IPEMIS সিস্টেমে যে পাসওয়ার্ড দেওয়া আছে সেটি। তো এখন আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমি আমার তথ্য দিয়ে দিয়েছি। এবার লগ ইন অপশনে ক্লিক করতে হবে। আমি লগ ইন অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে TWTMS সিস্টেমে আমি লগ ইন করেছি। এখানে দেখুন আমার বিস্তারিত তথ্য দেখাচ্ছে। ঠিক নিচেই দেখুন লেখা আছে, আপনার নিবন্ধন এখনও সম্পন্ন হয়নি। অনুগ্রহ করে নিবন্ধন ফি প্রদান করে প্রক্রিয়া সম্পন্ন করুন। এখানে কিন্তু কোনো তথ্য এখনও দেখাচ্ছে না, দেখানোর কারণও নেই, যেহেতু আমি এখনও নিবন্ধনই করিনি। তো কীভাবে নিবন্ধন করতে হবে চলুন দেখে নেওয়া যাক। যদি একটু বড় করে দেখায়, এই যে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে নিবন্ধন ফি প্রদান করুন। আমাদের এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলাম। দেওয়ার পরে নিবন্ধন ফর্ম, এই যে এখানে টাকার পরিমাণ দেওয়া আছে বাম পাশে দেখুন, এই যে টাকা এখানে জমা দিন। আর কোনো কারণে যদি আপনি জমা না দিতে চান তাহলে ফিরে যান অপশনে ক্লিক করতে হবে। আমি যেহেতু জমা দিতে চাই এই কারণে জমা দিন অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি স্ক্রিন দেখতে পাবেন। এখানে কিন্তু আমার বিস্তারিত তথ্য আছে। আর এই কাজটি আমাকে 8 মিনিট 47 সেকেন্ডের ভিতরে শেষ করতে হবে, সেই সময় কিন্তু এখানে দেখাচ্ছে। তার ঠিক নিচেই আমি যদি একটু বড় করে দেখাই, এখানে দেখুন পেমেন্ট যে অপশনগুলো আছে, আমি সোনালী ব্যাংকের মাধ্যমে দিতে পারি। সোনালী ব্যাংকের মাধ্যমে সরাসরি অ্যাকাউন্ট থেকে দিতে পারি, আবার ই ওয়ালেট থাকলে তার মাধ্যমে দিতে পারি। আমি কার্ডের মাধ্যমে দিতে পারি, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে পারি, ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমেও দিতে পারি। তো আমি এখন যদি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে চাই, দেখুন কি কি অপশনস এখানে আছে। আমরা নগদ দেখতে পাচ্ছি, রকেট দেখতে পাচ্ছি, উপায় দেখতে পাচ্ছি, সেলফিন দেখতে পাচ্ছি, বিকাশ দেখতে পাচ্ছি। এছাড়াও আরও অনেকগুলো কিন্তু এখানে মোবাইল ব্যাংকিং অপশন আছে। আপনি আপনার সুবিধা মতো মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে সেখান থেকে চাঁদা জমা দিতে পারবেন। এরপরে ইন্টারনেট ব্যাংকিংয়ে কী কী অপশানস আছে আমরা যদি একটু দেখি। ইন্টারনেট ব্যাংকিং অপশনগুলোর ভিতরে এই যে এই অপশনসগুলো আছে, এখান থেকে আপনারা চাইলে চাঁদা জমা দিতে পারবেন। তা আমি এখন মোবাইল ব্যাংকিং অপশনটি ব্যবহার করে বিকাশের মাধ্যমে চাঁদা প্রদান করতে চাই। তা আমি এই যে বিকাশ অপশন, এটাতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে কনফার্মেশন নোটিফিকেশন এখানে দিয়েছে, আমি কনফার্ম করে দেব। এখানে দেখুন আপনার চাঁদার পরিমাণ দেখাচ্ছে, কত টাকা প্রসেস ফিস 2 টাকা সেটাও দেখাচ্ছে। মোট আপনার 202 টাকা কাটা হবে। যদি ফিরে যেতে চান ব্যাক অপশনে ক্লিক করলে ফিরে যেতে পারবেন। আমি ফিরে যেতে চাই না, আমি কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পরে প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে, এখানে বিকাশ অ্যাকাউন্টটি দিতে হবে। দেওয়ার পরে এই কনফার্ম যে অপশন আছে এটা সক্রিয় হয়ে যাবে। তা আমি এখন আমার
বিকাশ অ্যাকাউন্ট নম্বরটি দিয়ে দিচ্ছি। এখন দেখুন এই যে কনফার্ম অপশনটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, যেহেতু আমি আমার অ্যাকাউন্ট নম্বরটি এখানে দিয়ে দিয়েছি। এখন আমি কনফার্ম করে দিব। কনফার্ম করে দেওয়ার পরে আপনার মোবাইল ফোনে একটি কোড যাবে। আমার কোডটি কিন্তু চলে এসেছে। এই যে কোডটি এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে আমি ওই জায়গায় লিখে দেব। 6 ডিজিটের ওটিপিটা আমি এখানে দিয়ে দিলাম। যদি কোনো কারণে আপনার ওটিপি না গিয়ে থাকে, এখানে ক্লিক করে এই যে নিচে এই অপশনস আছে দেখুন, এই যে রিসেন্ট কোড, এখানে ক্লিক করে আবার কোড পাঠাতে পারবেন। আমি এবার কনফার্ম করে দিব। এই যে কনফার্ম অপশন আছে, কনফার্ম অপশনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমার বিকাশের যে পিন নম্বর আছে সেটা এখানে দিয়ে দেব। আমি আমার বিকাশের পিন নম্বর দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একইভাবে দেখুন এই যে কনফার্ম অপশনটি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন কনফার্ম করে দিব। আমার কিন্তু এখানে নিবন্ধনের যে ফিস সেটা কিন্তু এই যে এখানে দেখাচ্ছে রসিদ, এটা কিন্তু আগে ছিল না। এই দেখেন আমার নিবন্ধন ফিস কিন্তু জমা হয়ে গেছে। এখানে দেখুন সাকসেস দেখাচ্ছে। এবার আমার বকেয়া যে চাঁদা আছে বছরের সংখ্যা সেটা এখানে দেখাচ্ছে। আমরা এখন প্রথমে যে নিবন্ধনের ফিস জমা দেওয়ার কথা এখানে বলা ছিল দেখুন, সেটা কিন্তু এখানে আর নেই, যেহেতু আমি নিবন্ধন ফিস জমা দিয়ে নিবন্ধন করে ফেলেছি ইতিমধ্যে। এবার বকেয়া চাঁদা আমি যদি প্রদান করতে চাই তাহলে এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখুন বার্ষিক চাঁদা জমার ফর্ম, এখানে সাল দেখাচ্ছে 2023, আর এখানে চাঁদার পরিমাণ দেখাচ্ছে, এখানে চাঁদার পরিমাণ দেখাচ্ছে। আমি জমা দিব। জমা দিতে চাইলে জমা দিন অপশানে ক্লিক করবো, যদি ফিরে যেতে চাই তাহলে এই যে ফিরে যান অপশানে ক্লিক করবো। আমি জমা দিতে চাই, জমা দিন অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর একইভাবে আমি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে চাই বিকাশ অ্যাকাউন্ট থেকে, একইভাবে কনফার্ম করে দিচ্ছি। কনফার্ম করে দেওয়ার পরে একইভাবে এখানে বিকাশ অ্যাকাউন্ট নম্বরটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই যে কনফার্ম অপশন আছে দেখুন, কনফার্ম অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলাম। একইভাবে কোড দিতে হবে, ওটিপি। এই যে কোডটি আমি এখান থেকে নিয়ে যাচ্ছি। কোডটি কিন্তু 2 মিনিটের ভিতরে দিতে হবে, তা না হলে এক্সপায়ার হয়ে যাবে। আমি এখানে এখন সেই 6 ডিজিটের কোডটি দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার কনফার্ম করে দিব। এবার আগের মতোই পিন দিয়ে দিব, বিকাশের যে পিন আছে। এখানে দেখুন আমার প্রথমে হচ্ছে নিবন্ধনের যে তথ্য, এখানে নিবন্ধনের যে চাঁদা দিলাম সেটা এখানে জমা হয়েছে। এটা আমি চাইলে রসিদ নিতে পারি। একইভাবে 23 সালে যে চাঁদা, এই যে 23 সাল দেখাচ্ছে, সেই চাঁদার রসিদটাও কিন্তু এখান থেকে নিতে পারি। দুইটাই কিন্তু সাকসেস দেখাচ্ছে। প্রথমটি ছিল আমার নিবন্ধন ফিস, এই যে এটা। তারপরে যেহেতু 1 বছরের চাঁদা দিয়েছি, সেই 1 বছরের চাঁদাটি এখানে দেখাচ্ছে। আর বাকি আছে আমার 2 বছরের চাঁদা, এই যে এখানে 2 লাল কালিতে লেখা আছে। 2 বছরের চাঁদাটা আমি এখানে দিয়ে দিব। এখন আমি বাকি 2 বছরের যে চাঁদা আছে এখানে লেখা আছে, সেই 2 বছরের চাঁদা কিন্তু একইভাবে দিয়ে দিব। 2 বছরের চাঁদা দেওয়ার পরে এখানে কিন্তু কোনো বকেয়া আর থাকবে না। তো বাকি 2 বছরের চাঁদা যেহেতু একইভাবে দেওয়া যাবে, আমি সেটা দেখাচ্ছি না, এখন আমি সেটা দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমার কোনো বকেয়া দিচ্ছে না, দেখাচ্ছে না বকেয়া। দেখুন 0 দেখাচ্ছে, কারণ আমি 3 বছরের চাঁদাই কিন্তু পরিশোধ করেছি। এখন যে কাজটি আমাকে করতে হবে সেটা হচ্ছে এখান থেকে কিন্তু আমি রসিদগুলো ডাউনলোড করে রাখতে পারি, পরে সেগুলো প্রিন্ট করেও রাখতে পারি। তো কিভাবে ডাউনলোড করতে পারি আমি একটু দেখি। প্রথমেই আমি
রেজিস্ট্রেশনের যে টাকা জমা দিয়েছিলাম সেটার রসিদটা একটু নিতে চাই। এই অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমার যে রসিদটি, সেই রসিদটি কিন্তু এখানে আমার মোবাইল ফোনে ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে আমি এটা কিন্তু প্রিন্ট করে নিতে পারি। এখানে দেখুন এই যে আপনার পেড অপশানটি দেখাচ্ছে। তো একইভাবে বাকি যে রসিদগুলো আছে সবগুলো কিন্তু আমি ওখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে আমার কাছে রেখে দিতে পারি। তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিও টিউটোরিয়ালে। ততক্ষণ আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দর রাখুক। আর লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।